রসুলের সুন্নাহ, সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে না? নবী যা বলেছেন করেছেন, নবীজির সামনে সাহাবারা করেছেন, নবীজি চুপ ছিলেন, এগুলো হচ্ছে হাদিস। এগুলো কি হাদিস? নবীজির কথা কাজ মনসম্মতিকে হাদিস বলা হয়, সাহাবীদের কথা কাজ মনসম্মতিকেও হাদিস বলা হয়। হ্যাঁ, তবে সুন্নাহ কোনটা? যার ওপর আমল হয়েছে। যার ওপর কি হয়েছে? সব হাদিসের ওপর তো আমল হয় নাই, সব হাদিসের ওপর আমল হয় নাই। যেমন একটা বিষয়, এই যে হাত কোথায় বাঁধবো, বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? সুন্নাহ কোনটা? বুকে বাঁধা, এটাও হাদিস। নাভির নিচে বাঁধা, এটাও হাদিস। নাভির উপরে বাঁধা, এটাও হাদিস। কিন্তু সুন্নাহ কোনটা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, সুনানে আবু দাউদের মধ্যে লেখা আছে, অস-সুন্নাতু ফিস সালাহ, নামাজের মধ্যে সুন্নাহ হচ্ছে ওয়াদউল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা, ডান হাত বাম হাতের উপর রাখবে, ডান হাত বাম হাতের উপর বাঁধবে, আলা তাহতা সুররা, নাভির নিচে। তাহলে সুন্নাহ কোনটা? সুন্নাহ হচ্ছে এই ডান হাত বাম হাতের উপর রাখা, তাহতা সুররা, নাভির নিচে, এটা সুন্নাহ। এ ব্যাপারে মুহাদ্দিস এবং মুফাসসিরদের মন্তব্য হচ্ছে, নাভির নিচে হাত বাঁধলে এটা হচ্ছে মনিবের সামনে একটা দাসত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। মনিবের সামনে দাসত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। আপনি মহান রবের সামনে দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াবেন? দাসের মতন হয়ে দাঁড়াবেন না। তো এটাও হাদিস, এটাও হাদিস, এটাও হাদিস, কিন্তু আমল হয়েছে কোনটার উপরে? তাহতা সুররা। এই জন্য এটা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ।